আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। Redmi 12 বেশ পপুলার একটা ফোন ছিল, আমাদের চ্যানেলে সেই ফোনটার রিভিউ রয়েছে। সেই ফোনটা সাকসেস হিসাবে Xiaomi বাংলাদেশ মার্কেটে নিয়ে এসেছিল Redmi 13, অর্থাৎ এই ফোনটা। এই মোবাইলটার ব্যাপারে কথা বলার আগে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে এই ফোনটার যে প্রসেসরটা রয়েছে এটা আসলে আগের প্রসেসরই, তার পাশাপাশি এই ফোনটা শুধু বক্স চেঞ্জ করে নাম চেঞ্জ করে Xiaomi নিয়ে এসেছে। তো এই জিনিসগুলো আজকের ভিডিওতে তো আলোচনা করব এবং তার পাশাপাশি এই ফোনটার বেশ কিছু ভালো দিক রয়েছে সেগুলো আলোচনা করব এবং বেশ কিছু দুর্দান্ত লেভেলের ল্যাকিংস বা বাজে সাইডও রয়েছে এই ফোনের, সেটা নিয়েও আজকের ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, দেখার পর ডিসিশন নিয়েন এই ফোনটা আপনাদের কেনা উচিত হবে কি না। মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, SIM tray ejector, soft plastic back cover, Type-C USB charging cable, 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং Redmi 13 মোবাইলটি। এই ফোনটার ডিজাইনের কথা বলতে গেলে ব্যাক প্যানেল এবং বডি ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি। তবে ব্যাক প্যানেলে পলিকার্বনেটের প্যানেলের উপর একটা গ্লাসের প্রোটেকশন দেওয়া রয়েছে, ডিসপ্লেতেও গ্লাস প্রোটেকশন রয়েছে। আমরা শুনেছি গরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে, বাট কনফার্ম না যে কত গ্রেডের প্রোটেকশন রয়েছে। তার পাশাপাশি ফোনটাতে IP53 এর ওয়াটার ড্রপ এবং ডাস্ট রেসিস্ট্যান্টের সার্টিফিকেশন রয়েছে। আর এই ফোনটা যদি আমি সাইজের কথা বলতে চাই, 6.79 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটা থিকনেস হলো 8.3 মিলিমিটার এবং ওয়েট হলো 205 গ্রাম। তবে মোবাইলটি বেশ বড় সড়ো হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে ওইভাবে খুব একটা ইউজ করা না গেলেও দুই হাত দিয়ে মোটামুটি কমফোর্টেবল ভাবে এই ফোনটি ইউজ করা যায়। তার পাশাপাশি আমার কাছে থাকা এই মোবাইলটার কালার ভেরিয়েন্টের নাম হলো স্যান্ডি গোল্ড। এই মোবাইলটির আরও 3টি কালার ভেরিয়েন্ট রয়েছে। এই ফোনটার ডিসপ্লেটা একটু আগে বললাম যে 6.79 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লেতে আরও রয়েছিল 90 হার্জ রিফ্রেশ রেট এবং ডিসপ্লে রেজুলেশন হলো 2460x1080 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 396 ppi। ফোনটার ডিসপ্লে যদি আমি কোয়ালিটির কথা বলতে চাই, ডিসপ্লের কালার টোনটা আমার কাছে কিছুটা ফ্যাকাশে লেগেছে। তার পাশাপাশি এই ফোনটার ডিসপ্লে পিক ব্রাইটনেস 500-550 নিটসের মতো, বাট 500-550 নিটস ব্যাপারটা প্রবলেম না। প্রবলেমটা হলো ডিসপ্লেটা অত ব্রাইটার না। দ্যাটস ওয়াই যখন আমরা আউটডোরে এই ফোনটার ডিসপ্লে ইউজ করেছি বেশ ভালো পরিমাণেরই লো ব্রাইটনেসের দেখা পেয়েছি। Xiaomi যেটা Redmi 12 ফোন ছিল সেই ফোনটা তো কিন্তু কিছুটা লো ব্রাইটনেস ইস্যুস ছিল আউটডোরে ইউজ করার সময়, খুব বেশি না, হালকা পাতলা ছিল। সো ওইটাই আমার এখানে মনে হচ্ছে, অর্থাৎ কেন জানি মনে হচ্ছে যে ওই ফোনের ডিসপ্লেটাই এই ফোনে ইউজ করা হয়েছে। সো আপনারা যেটা ধারণা করেছিলেন যে ওই ফোন এই ফোন সেম কিনা, অ্যাটলিস্ট ডিসপ্লের ক্ষেত্রে আমি কনফার্ম যে এই ডিসপ্লেটা ওই ফোনেরই। যাই হোক, এই ফোনটাতে ওয়াইড বাইন L1 এর সাপোর্ট রয়েছে এবং ডিসপ্লের ঠিক উপরে সেন্টারে রয়েছিল পাঞ্চল সেলফি ক্যামেরা। এবং এই মোবাইলটার বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে, তবে হাত একটু ঘামানো থাকলে মাঝে মাঝে ফিঙ্গার টাচ অর্থাৎ আনলক করতে ডিলে হয় বা মিস করে। তার পাশাপাশি মোবাইলের লেফট সাইডে রয়েছিল সিম কার্ডে, যাতে দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলের উপর অংশে রয়েছিল হেডফোন জ্যাকের পোর্ট এবং আয়ার ব্লাস্টার। মোবাইলটা নিচের অংশে রয়েছিল মাইক, স্পিকার এবং USB Type-C চার্জিং পোর্ট। এছাড়াও এই মোবাইলটিতে ইম্পর্টেন্ট 24টি সেন্সরস রয়েছে। এই ফোনটা হলো 4G ভার্সন, Android 14 রয়েছে এই মোবাইলটিতে। তার পাশাপাশি হাইপার ওএসে আসা এই মোবাইলটার UI পারফরমেন্স বেশ স্মুথ। এই ব্যাপারটা Redmi 12 এর থেকে আমি ফোনটাতে কিছুটা অ্যাগ্রি করব, বাট অনেক বেশি না, অলমোস্ট সিমিলারই লেগেছে আমার কাছে। হতে পারে যে নতুন UI হওয়ার কারণে এই জিনিসটা আমরা চেঞ্জ দেখেছি। আরেকটা বিষয় হলো আসলে 90 হার্জ রিফ্রেশ রেট আমি মনে করি একটু কম হয়ে গিয়েছে, 120 হার্জ রিফ্রেশ রেট থাকা উচিত ছিল। বাট যাই হোক, ডিসপ্লে সেকশনে তো আমরা বলেছি যে এই ফোনটার ডিসপ্লে Redmi 12 এরই ডিসপ্লে, সো এখানে এই কারণে 120 হার্জ এই ফোনের ডিসপ্লেতে দেওয়া হয়নি। দেন এই ফোনটা রিয়ার প্যানেল হচ্ছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হলো 1.8 অ্যাপারচারের 108 মেগাপিক্সেলের ক্যামেরা, আরেকটা হলো 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা। আর ক্যামেরাতে ছবি তোলার পারফরমেন্সের কথা বলতে গেলে ছবির ফোকাসিং যথেষ্ট ভালো। তার পাশাপাশি ছবি তোলার সময় মোটামুটি কালার ডিটেলস ধরে রাখতে পারছিল, এক্সট্রিম কালার স্যাচুরেশনে দেখা পাইনি, কিছুটা সময় লাল কালারটা একটু বেশি বুস্ট করতেছিল। তার পাশাপাশি পোর্ট্রেট মোডে আমরা ছবি তুলেছি, ছবির কোয়ালিটি আমাদের কাছে ঠিকঠাকই লেগেছে। ওভারঅল যদি আমি ফোনটার ক্যামেরার কথা বলি, 18-20 হাজার টাকা বা 14-15 হাজার টাকা ক্যামেরাগুলো যেমন থাকে এই ফোনের ক্যামেরা অ্যাজ ইউজুয়াল ওইটার মতো, সো কমপ্লেন করার কিছু নেই। আর এই ফোনটার ভিডিও ক্যামেরা পারফরমেন্সও অ্যাজ ইউজুয়াল এই বাজেট রেঞ্জের ফোনের মতো। ভিডিও শুট করার সময় আমরা বেশ ভালো পরিমাণে শেকি ফিলে দেখা পাইছি। তার পাশাপাশি এই ফোনটাতে রয়েছে হলো টাইম ল্যাপসের মাধ্যমে ভিডিও শুট করার সুবিধা। দেন এই মোবাইলটার ফ্রন্ট প্যানেলে রয়েছিল 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরার পারফরমেন্স সত্যি কথা বলতে মেইন ক্যামেরায় থাকে 108 মেগাপিক্সেলের থেকে আমার কাছে কেন যেন বেটার মনে হয়েছে, বিকজ মেইন ক্যামেরা অনেক সময় ডিলে হয়, সেলফি ক্যামেরাতে আমরা ডিলে দেখা পাইনি। পোর্ট্রেট মোডে ছবি তুলে
পেয়েছি। লাইট কন্ডিশনে মোটামুটি বেশ ভালোই ছবি তোলে। কালার অ্যাকুরেসির বেশ ঘাটতি ছিল, 13 মেগাপিক্সেলের ক্যামেরা অনেক বেশি কালার অ্যাকুরেট হবে না, এটাই স্বাভাবিক। তবে ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক কভার করছিল এবং এজ ডিটেকশন ভালোই ধরে রাখতে পারছিল। সেই সাথে এই ফোনটাতে রয়েছিল ক্যামেরা টু এপিএস সাপোর্ট, সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ GCAM ইউজ করতে পারবেন। দেন এই ফোনটার স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটাতে ডুয়াল স্পিকার রয়েছে, সাউন্ড যথেষ্ট ক্লিয়ার, তবে 70% ভলিউম পর্যন্ত আমরা বেশি ক্লিয়ার সাউন্ড পেয়েছি। 100% বা 90% ভলিউমে কিছুটা সাউন্ডের ডিস্টরশনের দেখা পেয়েছি। তার পাশাপাশি এই ফোনটাতে রয়েছিল 5030 অর্থাৎ 5030 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং সাথে রয়েছিল 33 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটা সম্পূর্ণ চার্জ হতে আমাদের 1 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে, তবে একবার চার্জ করে আমরা প্রায় একদিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা আমার কাছে মনে হয়েছে যে একটু কম চার্জ ব্যাকআপ হয়ে গেছে, বিকজ এত বড় ব্যাটারি হিসাবে 1.5 দিন চার্জ ব্যাকআপ থাকা উচিত ছিল। যেহেতু ডিসপ্লে বড়, Xiaomiর উচিত ছিল ব্যাটারিটা অ্যাটলিস্ট 5500 দেওয়ার জন্য, সো এত বড় ডিসপ্লে হিসাবে চার্জ ব্যাকআপটা একটু কম মনে হয়েছে। আর হেভি ইউজের ক্ষেত্রে আমরা এই ফোনটা চার্জ ব্যাকআপ পেয়েছি 4 ঘন্টার মতো। আরেকটা বিষয় বলে রাখি, ফোনটা যখন আমরা একটু হেভি ইউজ করেছি তখন ফোনটা বেশ ভালোই হিট হয়। মিডিয়াটেক হেলিও এই যে আগের যে প্রসেসরগুলো ছিল G85 G70 ওই ক্যাটাগরির মতোই ফোনটা থেকে আমরা হিটিংও দেখা পেয়েছি। যাই হোক, আমরা যেহেতু প্রসেসর নিয়ে কথা বললামই, এই ফোনটাতে যে প্রসেসরটা রয়েছে সেটা হলো মিডিয়াটেক হেলিও G91 আলট্রা এবং এই প্রসেসরটা হলো 12 ন্যানোমিটারের প্রসেসর এবং এই প্রসেসরটা আর মিডিয়াটেক হেলিও G85 দুইটা একদম 100% সেম প্রসেসর, জাস্ট নামটা ডিফারেন্স। মোবাইল কোম্পানিগুলো অনেক সময় দুই নামে একই প্রসেসর আনে, সো এটাও সেম। আর দুইটা প্রসেসরেরই আসলে যে র্যামের টাইপটা সাপোর্ট করে সেটা হলো LPDDR4X এবং এই ফোনটাতে যে স্টোরেজ টাইপটা রয়েছে সেটা হলো eMMC 5.1। UFS 2.2 হলে একটু ইমপ্রুভ হতো গত বছরের Redmi 12 থেকে। এনিওয়েজ, যে বিষয়টা না বললেই নয়, এই ফোনটা আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 2,16,920 এবং বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। দেন এই ফোনটা গেমিংয়ের কথা বলতে গেলে ফোনটা দিয়ে আমরা PUBG গেমস খেলেছি, HD গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলা যায়, তবে গেমিংয়ে বেশ ভালো পরিমাণের ল্যাগিং দেখা পাওয়া যায়। একটু লং টাইম গেম প্লেতে ফোনটা খুব দ্রুতই হিট হয়ে যায়। আর সত্যি কথা বলতে যখন ফোনটা হিট হয় ল্যাগও করে, তার পাশাপাশি ব্যাটারি ড্রেইন হয়। সো এটা একটা বিষয় PUBG খেলার সময় মনে রাখবেন। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা অ্যাশফারেন্ট গেমসটা খেলেছি, সেটার আবার কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো ছিল, আমরা গেম প্লে করে মজা পেয়েছি, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। আর ফুটবল গেমসটা খেলেছি, ডিসপ্লে বড় হওয়ার কারণে ফুটবল খেলে আমাদের কাছে ভালো লেগেছে, তবে ফুটবল গেমস খেলার সময় হালকা ল্যাগ ইস্যুস আমরা পেয়েছি, তবে লং টাইম প্লেতে আবার সেই ইস্যুসটা আমরা পাই নাই এই ফোন থেকে। দেন এই ফোনটা যদি আমি প্রাইসের কথা বলতে যাই, বাংলাদেশ মার্কেটে দুটো ভেরিয়েন্ট এসেছে, একটা হলো 6GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, একটা হলো 8GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্ট। 6GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস হলো 17,999 টাকা, আর 8GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস হলো 19,999 টাকা, অর্থাৎ 20,000 টাকা। আর একটা কথা বলে রাখি, এই ফোনটা যেই প্রসেসরে এসেছে আপনাদেরকে অবশ্যই 8GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্টের ফোনটা নিতে হবে। 6/128টা এই ফোনে আসলে চালিয়ে আপনারা খুব একটা মজা পাবেন না, সো 20,000 টাকা বাজেট ধরতে হবে এই ফোনটা কেনার জন্য। এনিওয়েজ, এই ফোনটা বেশ কিছু ভালো দিক খারাপ দিক রয়েছে, সেগুলো নিয়ে এখন আলোচনা করবো, বিকজ এতক্ষণ তো জাস্ট স্পেসিফিকেশনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে যেটা বলবো, এই ফোনটার ল্যাকিংস হলো এই ফোনটাতে নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই, থাকলে ভালো হতো। আরেকটা বিষয় হলো এই ফোনটাতে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে, একটু আগেই বললাম যে এই প্রসেসরটা আসলে মিডিয়াটেক হেলিও G85 জাস্ট G91 আলট্রা নামে এসেছে। সো প্রসেসর দেখে আপনারা ভাববেন না যে ফোন অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। সো Redmi 12 আর এই ফোন অলমোস্ট সেমই আপনারা বলতে পারেন। তার পাশাপাশি ফোনটার ডিসপ্লেটাও হুবহু Redmi 12 এর মতো 90Hz রিফ্রেশ রেট, 120Hz রিফ্রেশ রেট থাকলে আরেকটু ভালো হতো। তবে যেটা আমার মেইন কমপ্লেইন ডিসপ্লের ক্ষেত্রে সেটা হলো ডিসপ্লেটা কালারটা অত অ্যাকুরেট না, আর রিফ্রেশ রেটটা একটু বেশি হচ্ছিল এবং তার পাশাপাশি ডিসপ্লে ব্রাইটনেস কম। আমরা রিসেন্টলি এই বাজেটে বেশ কিছু কোম্পানির ফোন এসেছে, আমি ওদেরকেও দেখেছি যে ব্রাইটনেস কম, বাট ডিসপ্লে ব্রাইটার হওয়ার কারণে কিন্তু আউটডোরে খুব একটা প্রবলেম হয় না। বাট এই ফোনটা ডিসপ্লে ব্রাইটনেসটা আমার কাছে বেশি কম মনে হয়েছে। তার পাশাপাশি ফোনটা লং টাইম মানে একটু হেভি ইউজে হিট হয়, যেটা আসলে Xiaomiর উচিত সলভ করবা। হিটিং ইস্যুসটা Xiaomiর সাথে একদম কানেক্টেড হয়ে গিয়েছে, হিটিংটা থেকে বের হয়ে আসতে পারলে ভালো হতো, বিকজ Redmi 12 ওই ফোনটাতেও কিন্তু একটা নির্দিষ্ট সময় পর যে কিন্তু হিট হয়ে স্টার্ট হয়েছিল কিছু আপডেট আসার পর। সো এই ফোনটাতে আমরা শুরু থেকে হিটিংয়ে দেখা পাচ্ছি, যদি Xiaomi সলভ করতে পারে এটা খুব ভালো হয়, বিকজ হিটিংয়ের পাশাপাশি কিন্তু চার্জ ড্রেইনও হয় এই ফোনটার অনেক বেশি। দেন সর্বশেষ যে বিষয়টা বলবো সেটা হলো এই বাজেট রেঞ্জে, অর্থাৎ এই 20,000 টাকার মধ্যে এই 8/128 বলেন বা 18,000 টাকা 6/128 যে ফোনটা আছে, এই বাজেটে আরো ফোন আছে মার্কেটে। ইনফ্যাক্ট আমি Redmi Note 13 5Gটা ইউজ করতেছি, এটা আনঅফিসিয়াল প্রাইস এখন 20-21,000 টাকা। মানে আপনি 20,000 টাকা দিয়ে যদি Redmi Note 13টা নিতে পারেন, তাহলে ওয়াই আপনি এই ফোনটা কিনবেন। এখন অনঅফিসিয়াল আর অফিসিয়ালে যে বিষয়টা থাকতেছে, আনঅফিসিয়াল ফোন কিনলে এখন কোনো প্রবলেম নাই, আর অফিসিয়াল ফোন কিনলে আপনার এক্সট্রা কোনো সুবিধা নাই। সো আপনি কি কারণে আপনি এত বাজেটে এই ফোনটা নেবেন, ইটস আপ টু ইউ। মানে আমি আপনাকে না বলবো না, আপনার ভালো লাগলে আপনি অবশ্যই অফিসিয়াল ফোন নিতে পারেন, বিকজ অফিসিয়াল ফোনের একটা ওয়ারেন্টি থাকে 12 মাসের। সো ওই জিনিস
জিনিসটাতে আবার একটু শান্তি পাওয়া যায়। বাট রেডমি নোট 13 কিন্তু অনেক ভালো, আর আমি রেডমি নোট সিরিজের অনেক বড় ফ্যান। এটা হয়তো বা যারা আমার ভিডিও আপনারা দেখে আসতেছেন জানেন। সো সেই হিসাবে আপনাদেরকে বললাম যে এই বাজেটে এই ফোনের থেকে নোট 13 5Gটাই বেটার। ইনফ্যাক্ট ওদের কিন্তু 4G ভেরিয়েন্টও রয়েছে, যেটা ডিসপ্লে আবার এই ফোনের ডিসপ্লে থেকে ভালো, বাট ওই ফোনের আবার প্রসেসর অত একটা ভালো না। এনিওয়েজ এই ফোনের কিছু ভালো দিকও রয়েছে। তার মধ্যে নাম্বার 1 যে বিষয়টা বলবো, এই ফোনটাতে IP53 সার্টিফিকেশন রয়েছে। IP54 হলো একটু ভালো হতো, বাট IP53 ইজ গুড। মানে টুকটাক ছিটাফোটা পানি বা ধুলাবালি লাগলো ওই ফোনের কিছু হবে না। তার পাশাপাশি 33 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। সো চার্জ যদিও দ্রুত ড্রেন হয়, বাট যেহেতু চার্জারটা ফাস্ট, সো আবার দ্রুত আমরা চার্জও করে ফেলতে পারি। দেন এই ফোনটাতে 3 ইয়ার্স মানে 36 মান্থসের এক ধরনের কনফার্ম সার্টিফিকেশন, যেটাকে বলে যে আজকে আপনি যে পারফরমেন্স পাচ্ছেন 3 বছর পর সেই পারফরমেন্সই এই ফোন থেকে পাবেন। Xiaomiর জন্য এটা অনেক বড় একটা প্রমিস। Xiaomi যদি এটা মেনটেন করতে পারে আমি অবশ্যই থামস আপ দিব। লেটস সি 3 বছর পর্যন্ত অ্যাকচুয়ালি এই ফোনটা সেম পারফর্ম করে কিনা। দেন যে বিষয়টা ভালো লেগেছে সেটা হলো এই ফোনটার ক্যামেরা, মেইন ক্যামেরা আমার কাছে ওভারঅল মানে রেডমি 12 এর মতোই লেগেছে, বাট সেলফি ক্যামেরাটা আমার কাছে স্লাইটলি বেটার মনে হয়েছে। দেন এই ফোনটার ডুয়েল স্পিকারের সাউন্ডের পারফরমেন্সও ঠিকঠাক ছিল এবং ইউআইও আমাদের কাছে বেশ স্মুথ লেগেছে। সো এখন সব কথা শেষ কথা, আসলে এই ফোনটা কাদের জন্য কেনা উচিত হবে। মেইনলি আপনি যদি অফিসিয়ালি ফোনই কিনেন তাহলে এই বাজেটে রেডমি নোট 13, যদিও ওই ফোনটার প্রসেসর মোটামুটি, আপনারা চাইলে ওই ফোনটা নিতে পারেন, বিকজ এই ফোনের থেকে ওই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি ভালো, ক্যামেরা অবশ্য সেমই। আর একটা ব্যাপার হলো যদি আপনি আনঅফিসিয়াল ফোন নেন তাহলে রেডমি নোট 13 5Gটা নিয়েন, বিকজ আমি মনে করি নোট সিরিজের Xiaomiর এই ফোনটা সব দিক থেকে বেশ, সাইজটাও পারফেক্ট, তার পাশাপাশি এটার ভিডিও বলেন, ক্যামেরা বলেন, এভরিথিং আমার কাছে ভালো লাগছে। দ্যাটস আসলে আমি ইউজ করি। সো এই হলো আমাদের আজকের ভিডিও এবং এই হলো ওভারঅল এই ফোনটার আমাদের রিভিউ। কেমন লাগলো এই ভিডিও এবং কেমন লাগলো আপনাদের কাছে এই ফোন, সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।